আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 11তম অধ্যায়ের টাইপ 4-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 4-এর নাম দিয়েছি উৎপাদন ব্যয় বিবরণী, এবং এই টাইপ 4-এ আমরা আলোচনা করব আমাদের 41 থেকে 59 নম্বর সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। আমরা চলে যাচ্ছি আমাদের 41 নম্বর প্রশ্নে। 41 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলেছে আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি? আসবাবপত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি? যে কোনো একটা আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তার কাজ কিন্তু কাঠ নিয়ে, তাই না? এই যে কোনো একটা আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তার কাজ কাকে নিয়ে? কাঠ নিয়ে হচ্ছে তার কাজ, তাই না? এই যে কাঠ, এটা তার জন্য র ম্যাটেরিয়াল। কাঠ এটা তার জন্য তার একটা কাঁচামাল, ব্যবসায়িক একটা কাঁচামাল, পণ্য উৎপাদন করার কাঁচামাল। তাহলে এই যে পণ্য, তার কাঁচামাল পরিবহনের জন্য যেই ব্যয়টা, এটাই কিন্তু কি তার জন্য একটা প্রত্যক্ষ খরচ বা মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। সোজা কথা হচ্ছে এইটা। আচ্ছা, বিক্রয় মূল্য নির্ধারণের প্রয়োজন কোনটি? দেখো, বিক্রয় মূল্যের একটা সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে বিক্রয় মূল্য সমান সমান সূত্র হচ্ছে মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। মোট ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, তাই না? তাহলে আমার বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য কি কি দরকার? বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য আমার মোট ব্যয় দরকার, বিক্রয় মূল্য নির্ধারণ করার জন্য আমার প্রত্যাশিত মুনাফাও দরকার। অপশনে কি আছে দেখো তো, অপশনে শুধুমাত্র আছে প্রত্যাশিত মুনাফা। তাহলে 42-এর উত্তর হচ্ছে গ, প্রত্যাশিত মুনাফা। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 43-এ। 43 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। বলেছে মোট ব্যয়ের সাথে যোগ করা হয় কোনটি? কিছুক্ষণ আগে আমরা দেখলাম মোট ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফার পরিমাণটা যোগ করে দিই। মোট ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফাটা যোগ করি, এবং মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করার পরেই আমার কি চলে আসে? আমার চলে আসে হচ্ছে বিক্রয় মূল্য। তাইলে মোট ব্যয়ের সাথে আমরা যোগ করি কোনটা? প্রত্যাশিত মুনাফাটা যোগ করি। ওকে, কেন কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। এই কুরিন, এটার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। এই কুরিন, এটার আরেকটা নাম কি? অনাদায়ী পাওনা। কেন কুরিন বা অনাদায়ী পাওনাকে বিক্রয় উপরি ব্যয় হিসাবে ধরা হয়? তার কারণ এটা কি করে? ধারে বিক্রয় হতে সৃষ্ট। দেখো, অনাদায়ী পাওনাটা কখন সৃষ্টি হয়? আমি কারো কাছে বাকিতে পণ্য বিক্রি করেছি, তার মানে তিনি আমার দেনাদার, আমি তার কাছে টাকা পাই। আমি তার কাছে যত টাকা পাই, এই টাকার মধ্যে কিছু টাকা সে আমাকে আবার ফেরত দিবে না। এই যে আমি তার কাছে টাকা পাই, সে কিছু টাকা আমাকে ফেরত দিবে না, এটাই তো অনাদায়ী পাওনা। তার মানে কি, এটা কাহিনীটা ঘটছে কোন জায়গা থেকে? ঘটছেই কিন্তু ধারে বিক্রয় থেকে। যেহেতু এটা বিক্রয় সম্পর্কিত একটা কাহিনী, এজন্য এটা আমার জন্য একটা বিক্রয় উপরি ব্যয়, সেলস ওভারহেড। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে। দরপত্রের ক্রয় মূল্য কোন ধরনের খরচ? দরপত্রের ক্রয় মূল্য এটা একটা আরোপণযোগ্য খরচ। এটা কি? এটা একটা আরোপণযোগ্য খরচ। 46 নম্বর প্রশ্নে চলে যাব। কি বলা আছে ভাইয়া? কোনটি বিক্রয় উপরি ব্যয়? খেয়াল করে দেখো, এই 46 নম্বর প্রশ্নে কি বলছে? কোনটি বিক্রয় উপরি ব্যয়? বিক্রয় উপরি ব্যয় মানে কি? বিক্রয় উপরি ব্যয় মানে হচ্ছে বিক্রয় করার জন্য যে খরচ। এই বিক্রয় করার জন্য যেই খরচটা আমরা করি সেটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। তো শোরুম রাখা হয় পণ্য প্রদর্শনীর জন্য, শোরুম রাখা হয় পণ্য বিক্রয় করার জন্য। তাহলে বিক্রয় উপরি ব্যয় কোনটা? শোরুম ভাড়াটা হচ্ছে আমার জন্য বিক্রয় উপরি ব্যয়। শোরুম ভাড়াটা হচ্ছে আমার জন্য বিক্রয় উপরি ব্যয়। ওকে, কোনটি বিক্রয় উপরি ব্যয়? আবার বলছে দেখো, বিক্রয় উপরি ব্যয়। বিক্রয় উপরি ব্যয় মানে কি? বিক্রয় করার জন্য খরচ। বিজ্ঞাপন বা প্রচার, এই বিজ্ঞাপন বা প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয়, এটা আমরা করি কিসের জন্য? পণ্য বিক্রয় করার জন্য। তাহলে বিক্রয় উপরি ব্যয় মানে হচ্ছে পণ্য বিক্রয়ের সাথে জড়িত ব্যয়গুলা। বিক্রয় উপরি ব্যয় মানে হচ্ছে পণ্য বিক্রয়ের সাথে জড়িত ব্যয়গুলা। তাহলে বিজ্ঞাপন, এটা কি? পণ্যের প্রচারণা বাবদ ব্যয়।
কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 48। বলা আছে প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয়ের আরেক নাম হচ্ছে অফিস উপরিব্যয়। অফিস উপরিব্যয়, অফিসের জন্য কি খরচ হয়? ছাপা ও মণিহারি, এটা একটা ছাপা ও মণিহারি, এটা কি আমার অফিসের জন্য একটা ব্যয়। অফিসের বিদ্যুৎ বিল, এটাও কি আমার অফিসের জন্য একটা ব্যয়। এবং যাহাই আমার অফিস এক্সপেন্স, তাহাই কিন্তু কি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেশনের এক্সপেন্স, তাই না? আচ্ছা, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 ও 3। 48-এর উত্তর কি? 2 ও 3। চলে যাব প্রশ্ন নাম্বার 49। 49 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আচ্ছা, 49 নম্বর প্রশ্নে বলা আছে প্রত্যক্ষ শ্রম, বলা আছে প্রত্যক্ষ শ্রম যোগ কারখানা ব্যয় মিলে যে ব্যয় তৈরি হয় তাকে কি বলে? আমি যদি প্রত্যক্ষ শ্রমের সাথে কারখানা ব্যয় যোগ করি তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে রূপান্তর ব্যয়। কারখানা ব্যয়ের সাথে, কারখানার খরচের সাথে আমি প্রত্যক্ষ শ্রম যোগ করে দিব। যোগ করে দিলে আমার আসবে কি? আসবে হচ্ছে রূপান্তর ব্যয়। কি আসবে ভাইয়া? রূপান্তর ব্যয় আসবে, তাই না? আচ্ছা, মোট ব্যয়ের সাথে যোগ করা হয় কোনটি? এই প্রশ্নটা কিছুক্ষণ আগে সমাধান করছিলাম আমরা। মোট ব্যয়ের সাথে আমরা যোগ করি কি? যোগ করি হচ্ছে প্রত্যাশিত মুনাফা। মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফাটা যোগ করলে আমার চলে আসবে কি? চলে আসবে বিক্রয় মূল্য। কি চলে আসবে? বিক্রয় মূল্য। ফিনিশ গুড, ফিনিশ গুড মানে কি? এটাকে বাংলায় যদি আমরা বলি, বাংলায় বলতে পারি আমরা তৈরি পণ্য। তৈরি পণ্য মানে যেই পণ্যটা আমার এখন বিক্রয় করার উপযোগী। দেখো, আমার ব্যবসায়ে কয়েক ধরনের পণ্য থাকতে পারে, যেমন কাঁচামাল থাকতে পারে, অর্ধ প্রস্তুত পণ্য থাকতে পারে, পুরাপুরি পণ্য প্রস্তুত থাকতে পারে, তাই না? তাহলে এই পুরোপুরি প্রস্তুত যেই পণ্যটা, সেটা হচ্ছে আমার বিক্রয় উপযোগী, অর্থাৎ এটাকে আমি চাইলে এখন বিক্রয় করতে পারবো। 52 নম্বর প্রশ্ন, অফিস উপরিব্যয়। অফিস উপরিব্যয় কোনগুলা? এই টেলিফোনের বিল অফিস উপরিব্যয়, মণিহারি এটা অফিস উপরিব্যয়, শোরুম ভাড়া এটা হচ্ছে বিক্রয় বা বিতরণ, বিক্রয় বা বিতরণ উপরিব্যয়। উপরিব্যয়, বিক্রয় বা বিতরণ উপরিব্যয়, বিক্রয় বা বিতরণ উপরিব্যয়, তাই না? আচ্ছা, তাহলে উত্তরটা কি? 1 ও 3। 1 ও 3 কই আছে ভাইয়া? খ নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 53। কি বলা আছে? কোনটি কারখানা উপরিব্যয়? কারখানা উপরিব্যয় মানে হচ্ছে কারখানার জন্য যেই খরচটা হয়। কারখানা উপরিব্যয় মানে কারখানার জন্য যেই খরচটা হয়। দেখো, কারখানায় আমার যন্ত্রপাতি থাকে, তো যন্ত্রপাতির যেই ব্যয়টা হয় সেটাকে আমরা বলি যন্ত্রপাতির অবচয়। যন্ত্রপাতির ব্যবহারজনিত যেই হ্রাস, সেটাকে আমরা কি বলি? অবচয়। ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে কি আমার জন্য একটা কারখানা উপরিব্যয়। নিচের কোনটি বিক্রয় উপরিব্যয়? বিক্রয় উপরিব্যয় মানে কি? বিক্রয়ের জন্য খরচ। বিক্রয় উপরিব্যয় কি? বিক্রয় উপরিব্যয় হচ্ছে বিক্রয়ের জন্য ব্যয়। বিক্রয়ের জন্য ব্যয় কি? বিজ্ঞাপন খরচ, এটা বিক্রয়ের জন্য একটা ব্যয়। বিজ্ঞাপন খরচ এটা বিক্রয়ের জন্য একটা ব্যয়, তাই না? আচ্ছা, 55 নম্বর প্রশ্নে উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যোগ করলে কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে মোট ব্যয়। দেখো, উৎপাদন ব্যয় মানে হচ্ছে ওই পণ্যটা উৎপাদন করতে আমার কত টাকা লাগছে। প্রশাসনিক আর বিক্রয় উপরিব্যয় মানে হচ্ছে এটার যে আরো কিছু খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু খরচ, সেলিং কিছু খরচ আছে, ওই খরচগুলো যোগ করার পরে আমার কাছে ওই পণ্যের উপরে আমার মোট কত টাকা ব্যয় হচ্ছে, সেই মোট ব্যয়ের পরিমাণটা বের হয়। তাইলে আমি যদি উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যোগ করে দেই, তাহলে আমার কি আসবে? আমার আসবে হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ। আচ্ছা, 56 নম্বর প্রশ্নে চলে যাই। বলা আছে উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বোঝায়? উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বোঝায়? উৎপাদন ব্যয় বলতে আসলে আমি কাকে বোঝাই, তাই না? এই উৎপাদন ব্যয় বলতে আমি বোঝাই, আমি যখন মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে দিব, তখন কিন্তু আমার এই জায়গায় উৎপাদন ব্যয় বের হয়ে যাবে। কি ব্যয় বের হবে ভাইয়া? উৎপাদন ব্যয়, তাই না? আচ্ছা, এরপরে কি নিচের কোনটি প্রশাসনিক উপরিব্যয়? প্রশাসনিক মানে কি? অফিস উপরিব্যয়, তাই না? এই প্রশাসনিক মানে কি? অফিস উপরিব্যয়। ভালো কথা। অফিস উপরিব্যয় কি আছে দেখো তো ভাইয়া। এই জায়গায় যত ধরনের খরচ দেওয়া আছে, দেখো, কারখানা ভাড়া এটা একটা কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়।
বিজ্ঞাপন এটা একটা বিক্রয় উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, উপরিব্যয়। বিক্রয় পরিবহন এটাও কি আমার জন্য একটা বিক্রয় উপরিব্যয়। তাহলে আইন খরচ এটাই হচ্ছে কিন্তু কি আমার অফিস বা প্রশাসনিক উপরিব্যয়, অফিস বা প্রশাসনিক উপরিব্যয়। আচ্ছা, চলে যাব প্রশ্ন নাম্বার 58 নম্বর প্রশ্ন বলেছে কোনটি প্রশাসনিক উপরিব্যয়। ভাইয়া আবার দেখো, প্রশাসনিক উপরিব্যয় মানে অফিস উপরিব্যয়। কি উপরিব্যয়? অফিস উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় মানে অফিস উপরিব্যয়। বিক্রয় পরিবহন এটা একটা বিক্রয় উপরিব্যয়, তাই না? কাপড় বুননের মজুরি এটা একটা প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ শ্রম। জ্বালানি খরচ এটা একটা কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়। তাহলে যাতায়াত খরচ এটা হচ্ছে কি আমার জন্য একটা অফিস উপরিব্যয় বা প্রশাসনিক উপরিব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল হলো কাপড় তৈরি করার জন্য সুতা, সুতা তৈরি করার জন্য তুলা। শার্ট তৈরি করার জন্য সুতা এটা একটা পরোক্ষ কাঁচামাল। কেন পরোক্ষ কাঁচামাল ভাইয়া? এই আমি কি বলছিলাম, একটা পণ্যদ্রব্য উৎপাদন করার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি প্রত্যক্ষ কাঁচামাল। শার্ট তৈরি করার জন্য সবচেয়ে বেশি লাগে কাপড়, সুতা না। কিন্তু কাপড় তৈরি করার জন্য আবার সবচেয়ে বেশি প্রয়োজন হয় সুতা, সুতা তৈরি করার জন্য আবার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তুলা, তাই না? এই কারণে কাপড় তৈরি করার জন্য সুতা, সুতা তৈরি করার জন্য তুলা, এটা হচ্ছে আমার জন্য প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে উত্তর কি? 2 ও 3। 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে গ। উত্তর কি? উত্তর হচ্ছে গ। ওকে, 59 নাম্বার প্রশ্ন গেল। আচ্ছা, তাহলে 59 নাম্বার প্রশ্নের মাধ্যমে আমাদের কি টাইপ 4টা কিন্তু শেষ হয়ে গেল, তাই না? তাহলে দেখো ভাই, আমরা কিন্তু টাইপ 4টা একদম বিস্তারিত আলোচনা করেছি, প্রত্যেকটা অপশন ধরে ধরে আলোচনা করেছি, যাতে করে এই ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি প্রাণবন্ধ মনে হয়, যেন ক্লাসটি করে তোমরা নতুন কিছু শিখতে পারো। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 5 গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।